নমস্কার বন্ধুরা, আমি অর্ণব। প্রত্যেকদিনের মতন আজও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব বিভিন্ন ধরনের সাকুলেন্ট প্ল্যান্ট বসানোর ছোটোখাটো পদ্ধতি। আমার পূর্ববর্তী ভিডিওতে সাকুলেন্ট প্ল্যান্টের মাটি তৈরি এবং সেখানে গাছ বসিয়েছিলাম। এবার আমি আমার কালেকশন বাড়ানোর জন্য বেশ কিছু সুন্দর সুন্দর সাকুলেন্টের কালেকশন করেছি। লক্ষ্মী কমল, বিষ্ণু কমল এবং বিভিন্ন ধরনের যে বাস্তু গাছগুলো হয়ে থাকে সাকুলেন্ট প্রজাতির মধ্যে ইনডোর প্ল্যান্ট, সেগুলো বেশ কিছু 5টা কালেকশন আপনাদের সামনে এই ভিডিওতে দেখাবো, তুলে ধরবো। তো বন্ধুরা, আমি পূর্ববর্তী ভিডিওতে এই সাকুলেন্ট প্ল্যান্টের সয়েল প্রিপারেশন মিক্সিংটা দেখিয়েছিলাম। তো বন্ধুরা দেখুন, আমার গাছটির বেয়ার রুটেড, অর্থাৎ গাছে কিন্তু প্রচুর পরিমাণে শিকড় আছে এবং গাছটি হালকা ব্রাউনিশ, অর্থাৎ রেড ক্লোরোফিল এর মধ্যে বর্তমান আছে। তো এই ধরনের প্ল্যান্টকে যদি আপনারা ইনডোর প্ল্যান্টকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখেন ঘরের মধ্যে, অত্যন্ত সুন্দর লাগবে। কিন্তু বন্ধুরা, অনেকেই বলেন যে বাজার থেকে আপনারা এই গাছ কিনে আনার পর গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারেন না। তো একে একে আমি গাছগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। একদম ইউনিক প্রজাতির কিন্তু এইগুলো হচ্ছে সাকুলেন্ট এবং প্রত্যেকটা রুট অত্যন্ত সুন্দর। তো বন্ধুরা, মূলত আমি এই গাছগুলো অনলাইন থেকেই পারচেস করেছি। তো অনেকেই বলেছিলেন আমাকে যে দাদা, অনলাইন থেকে পারচেস করলে কিন্তু গাছ অনেক ছোট ছোট দেয়, কিন্তু আমার গাছ কিন্তু যথেষ্টই বড় পরিমাণে গাছ দিয়েছে। তো বন্ধুরা, অনলাইন থেকে এই 5টা গাছ যে আমি কিনেছিলাম তার প্রত্যেক কটির মূল্য আমার কাছে টোটাল পড়েছে, এই 5টি গাছের মূল্য 300 টাকা। আর এর সাথে আমি দুটো আরও আপনার ব্রাজিলিয়ান উডও পেয়েছি, সে দুটো আমিও আপনাকে ভিডিওতে দেখাবো। আর বন্ধুরা দেখুন, এই গাছটি একটা গাছের ক্ষেত্রে একটু শিকড়টা চাপা বা মাটি একটু গোড়ার দিকে কম আছে। তো বন্ধুরা, গাছগুলো সঠিকভাবে বসাতে পারলেই কিন্তু এই গাছগুলো বাঁচবে। আর বন্ধুরা, বলে রাখা ভালো, এই গাছ বসানোর সময় অতিরিক্ত জল দেবেন না, বা সপ্তাহে একদিন করে সামান্য পরিমাণ জল দিলেই যথেষ্ট। গাছের পাতায় জল দেবেন না, গাছের মাটিতে জল দেবেন। আর বন্ধুরা দেখুন, একই সঙ্গে আমি পারচেস করেছি দুখানা ব্রাজিলিয়ান উড। এই দুটো সবকটা মিলিয়ে আমার 300 টাকার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে। এটা একটা আমি কম্বো অফার পেয়েছিলাম, মেশো থেকে পেয়েছিলাম। যদি আপনারা এই মেশোর এই লিঙ্ক থেকে এইগুলো পারচেস করতে চান, আমি অবশ্যই আপনাদেরকে লিঙ্কটা কমেন্ট বক্সে শেয়ার করে দেবো। তো বন্ধুরা দেখুন, আমি আগে থেকেই সয়েল প্রিপারেশনটা রেডি করে রেখেছি। এই ধরনের গাছ সাকুলেন্টের জন্য পল্লব মৃত্তিকা, অর্থাৎ মাটিতে পাতার পরিমাণ বা আম্লিকতা বেশি থাকলে গাছটি সহজে বৃদ্ধি পায়। তো আমার পূর্ববর্তী ভিডিওতে অলরেডি এই সয়েল প্রিপারেশন দেখানো হচ্ছে, তাও আমি আপনাদেরকে একবার করে জাস্ট রিমাইন্ডার দিয়ে রাখি সয়েল প্রিপারেশন আমি কী কী ইউজ করেছি। বন্ধুরা, কিছু শুকনো পাতা নিয়ে নিয়েছি কিছু বেলে মাটি, ঝুরঝুরে বেলে মাটি নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে কোকোপিট নিয়ে নিয়েছি, বাদাম খোল নিয়ে নিয়েছি, কিছুটা ফাঙ্গাসাইড পাউডার, যা এর মধ্যে আমি পরিমাণ মতো মিশিয়ে নিয়েছি। এর ফলে এই মাটি থেকে গাছের শিকড়ে সহজে ফাঙ্গাস লাগবে না এবং অতি সহজেই এই গাছগুলো কিন্তু গ্রো করবে। সয়েল প্রিপারেশন ম্যান্ডেটরি ফর ইচ অ্যান্ড এভরি সাকুলেন্ট প্ল্যান্ট। আপনারা যদি ভাবেন যে নর্মাল মাটিতে আপনারা সাকুলেন্ট প্ল্যান্ট বাঁচাতে পারবেন, কোনোদিনই পারবেন না। আপনাকে এই ধরনেরই সয়েল প্রিপারেশন করতে হবে, তবেই কিন্তু আপনার গাছ বাঁচবে। বন্ধুরা, নিয়ে নিয়েছি বেশ কয়েকটি ছোট ছোট টব। এই ছোট ছোট 4 ইঞ্চি টবগুলোর মধ্যেই আমি সাকুলেন্টগুলো বসাবো, কারণ এই সাকুলেন্ট গাছ অতিরিক্ত জায়গার প্রয়োজন হয় না। বন্ধুরা, আমি প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে গাছের গোড়ায় খুব সামান্য পরিমাণে ফাঙ্গাসাইড পাউডার মিশ্রিত জল একটু আমি লাগিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি একটা কাঁচের গ্লাসে একটু সামান্য পরিমাণে জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি খানিকটা পরিমাণে একটা ফাঙ্গাসাইড পাউডার ইউজ করবো। আপনারা যে কোনো ধরনের ফাঙ্গাসাইড পাউডার ইউজ করতে পারেন, আমি র্যান্ডম একটা ফাঙ্গাসাইড পাউডার সাধারণত ইউজ করে থাকি। তো বন্ধুরা, একটু ভালো করে হাতে করে ঝাঁকিয়ে ফাঙ্গাসাইড পাউডারটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর বন্ধুরা, প্রত্যেকটা গাছের শিকড়কে এই ফাঙ্গাসাইড পাউডারের মধ্যে একটু ভালো করে চুবিয়ে নিতে হবে। শিকড়ের দিকে এই ফাঙ্গাসাইড পাউডার দেওয়ার মূল কারণ হচ্ছে বন্ধুরা, এতে গাছের গোড়ায় কোনো পরিমাণে ফাঙ্গাস লাগবে না।
শিকড়গুলোকে ভালোভাবে ফাঙ্গাস পাউডারটা দিয়ে, যে মিশ্রিত জলটা ভালো করে দিয়ে মিশিয়ে গোড়ার দিকে দিয়ে দেবো। এরপর বন্ধুরা, আমি যে টব নিয়েছি, টবের তলায় বেশ কিছু সামান্য পরিমাণে খোয়া দিয়ে দেবো, যাতে জল নিষ্কাশন ব্যবস্থাটা খুব ভালো হয়। এরপর বন্ধুরা, এই পাতা মিশ্রিত মাটিটিকে 1 ইঞ্চি লেয়ার করে নেব। এবার বন্ধুরা, অত্যন্ত সাবধানতার সাথে শিকড়টিকে ধরে এই মাটির মধ্যে ধীরে ধীরে স্থাপন করব। স্থাপন করা হয়ে গেলে বন্ধুরা, এই ফাঙ্গাসের মিশ্রিত জলটাকে একটু পাতলা করে নেব, নিয়ে গাছের পাতায় না দিয়ে গাছের গোড়া বরাবর অল্প অল্প করে মাটিটাকে এই ফাঙ্গাস সাইড মিশ্রিত তরলটি দিয়ে ভিজিয়ে দেবো। এতে বন্ধুরা গাছটি ধীরে ধীরে শিকড়টা গ্রো করতে পারবে এবং পচনও ধরবে না, সহজে গাছটি বেঁচে যাবে। অর্থাৎ বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পরিমাণে গাছটিকে কিন্তু আমি বসিয়েছি। এবার বন্ধুরা, একটু ডেকোরেশন পারপাসের জন্য আপনারা চাইলে কিছু পরিমাণ কালারিং স্টোন আমি যেরকম নিয়েছি নিতে পারেন। নিয়ে বন্ধুরা, এই গাছটির চারপাশ থেকে ধীরে 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 অল্প অল্প পরিমাণে এরমভাবে স্টোনগুলো প্রতিস্থাপন করতে পারেন অত্যন্ত সাবধানতার সাথে। এতে বন্ধুরা কি হবে, গাছের পাতাগুলো মাটির সাথে থেকে সহজে পচে যাবে এবং গাছটি শক্তভাবে মাটির সাথে প্রতিস্থাপনও হবে। আপনারা খুব সহজে চাইলে যে কোনো অ্যাকোরিয়ামের দোকানে গিয়ে এরকম কালারিং পাথর সহজেই কিনে আনতে পারেন। তো বন্ধুরা দেখুন আমার এই গাছটি কত সুন্দর লাগছে। তো একে একে বন্ধুরা আমি সমস্ত গাছগুলোকে বসিয়ে ফেলবো। তো দেখুন বন্ধুরা, প্রপার ওয়েতে আমি কিন্তু গাছগুলোকে খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি, টবের মধ্যে প্রতিস্থাপন করেছি এবং ধারে ধার দিয়ে 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 খোয়া দিয়ে সাপোর্ট দিই, যাতে কোনোভাবেই গাছের পাতাগুলো মাটি বা যে পাতা মিশ্রিত মাটি দিয়ে তার সাথে টাচ না লাগে। তাহলে কি হবে বন্ধুরা, গাছের পাতাগুলো কিন্তু ফাঙ্গাসাইড লেগে পচে যাবে এবং গাছ বাঁচবে না। এবার বন্ধুরা, এই গাছগুলোকে আপনারা 7 দিনের জন্য হালকা সেমিসেট অঞ্চলে রেখে দেবেন এবং কড়া রোদে কখনোই এই গাছ দেবেন না। হালকা শীতল, হালকা সূর্যের আলো পড়ে এমন জায়গায় গাছগুলো রাখতে পারেন, ঘরের মধ্যে টেবিলে রাখতে পারেন, তবে এই ইনডোর গাছগুলো কিন্তু অত্যন্ত সুন্দর দেখাবে আপনার গাছের মধ্যে। তো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং মার্কেট থেকে গাছ কিনে গাছ বসান। তাহলেই কিন্তু দেখবেন গাছ বসানোর সাথে সাথে মানুষের মনও খুব ভালো থাকে। তো বন্ধুরা, এরকম ইন্টারেস্টিং ভিডিও করতে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।